তাহলে আজকে আমরা আলোচনায় দেখতেছি যে দুনিয়ার সময় ব্যয়ের বিপরীতে আখিরাত আমরা কিভাবে কল্যাণকর পথে আমরা গ্রহণ করব, কিভাবে আমরা দুনিয়ার চাকচিক্যতায় মোহিত না হয়ে আমরা দুনিয়ায় যা কিছু আছে এইগুলোর মূল উদ্দেশ্য যেন থাকে আখিরাত। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে দেখালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি প্রতারিত করে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অবসরকালীন। আর দ্বিতীয় যে হাদিস বাইহাকি শরীফের 10,265 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের তোমরা কদর করো। তার ভিতর সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামাকা, তোমার বার্ধক্য আসার আগে তুমি কি করো? যৌবনকে কাজে লাগাও। কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এই কথা? যৌবন হচ্ছে মানুষ কাজ কাম করতে পারে না, ইবাদত বন্দেগী কম করতে পারে। আর যখন আল্লাহ গা শক্তি টক্তি নিয়ে যান তখন সে খুব ইবাদতের প্রতি উদ্যমী হয়, নাকি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাকি? ঠিক তো? হ্যাঁ, একটু জোরে বলেন, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, তাহলে কি যখন মানুষ বুড়ো হয়ে যায়, যখন মানুষ অশীতি পর হয়ে যায়, 80 বয়সের বেশি বয়স্ক হয়ে যায়, তখন মানুষের দিক বিদিক ঠিক থাকে না, পাক না পাক ঠিক থাকে না। আমি নির্ধারিত ভাবে বলতে পারতেছি না, তবে আমার এতটুকু শিওর মনে আছে, আমি কোনো এক তাফসিরে কোনো এক আয়াতে সম্ভবত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় আছে, আল্লাহ তাআলা বার্ধক্য অবস্থায় মানুষকে এমনি মাফ করে দেয়। এজন্য ওই সময়টার হিসাব আল্লাহর দরবারে হবে, ওই সময়টার হিসাব আল্লাহর কাছে হবে না। আপনি আপনার যুবক বয়সে, আপনার পরিপূর্ণতার সময়, যখন জোশ শক্তি, আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা, আপনার ইবাদতের সময় শারীরিক কুওয়াত শক্তি যত বেশি ছিল, ওই সময় আপনি যত বেশি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে ওই সময়টার সবথেকে বেশি মূল্য আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামাক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। কিন্তু ভাইরা আমার, আমাদের দেশে বা বর্তমান সময়ের বিষয়টা ভিন্ন। বর্তমান সময়ে দেখা যায় যে যুবক বয়সে যা কিছু ইচ্ছা তাই আমরা করে বেড়াচ্ছি, কত পাপাচার, অন্যায়, অবিচার, খুন, ধর, রাহাজানি, এমন কোন হীন অন্যায় নাই যা আমার মতো যুবকের দ্বারা হচ্ছে না। কিন্তু ওই যুবক যখন তার বয়স পড়ে যাচ্ছে তখন সে মসজিদে চলে আসতেছে। উল্টো আমাদের সমাজের শিক্ষা, আমাদের এলেম, আমরা যেটা অর্জন করতেছি এটা হচ্ছে উল্টা। যুবক বয়সে যা ইচ্ছা তাই করতেছি, আইসে এবার বুড়ো বয়সে আইসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে নিয়ামত, যৌবনের মতন মহান নিয়ামত উঠিয়ে নিল, বার্ধক্য অবস্থায় এসে আমরা সূরা কালাম পড়তেছি, এরপরে বলে যে হুজুর নামাজ পড়তে কষ্ট হয়, তাহলে তার নামাজে সওয়াব বেশি হয় না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বেশি হয় না? এরপরে বলে যে হুজুর এটা তো পারি না সূরা, এই দেখা কি ঠিক আছে? একটু দেখেন যে আগে পারতাম এখন ভুলে গেছি, তখন কি তার নামাজে সওয়াব বেশি হয়? কি বলেন? হ্যাঁ, এটাই হচ্ছে সম্মানিত উপস্থিতি, বাস্তবতা এটাই। কিন্তু আপনাকে সতর্ক করতেছে, আপনাকে চরম ভাবে আপনাকে সতর্কতার সাথে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন, নকিব পাঠিয়ে দিচ্ছেন, আপনার জন্য নবী আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তাদের ওয়ারিস হিসেবে আপনার কাছে উলামা মাশায়েখদেরকে রেখে যাচ্ছেন, তারা প্রতিনিয়ত আপনাকে জানিয়ে দিচ্ছে। প্রত্যেক শুক্রবার মেম্বার থেকে আপনার ইমাম সাহেব, খতিব সাহেব আপনাকে আহ্বান করতেছে, কিন্তু এই আহ্বানে কাজ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, কাজ কেন হয় না এটাও জানাবো। এরপরে দেখেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা জিনিসের যে বিষয়টা বললেন, তারপরে তিনি বললেন 2 নাম্বারটা হচ্ছে সিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার আগে তুমি সুস্থতাকে নিয়ামত হিসেবে কাজে লাগাও আল্লাহর ইবাদতের মাধ্যমে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরাকা, তোমার
তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনকে কাজে লাগাও। কারণ আজকে তুমি তোমার যে ধন সম্পদ নিয়ে তুমি বড়াই করতেছো, ও আমার বান্দা, ও আমার উম্মত, তুমি শুনে রাখো, এই ধন সম্পদ তোমার কাছে চিরদিন থাকবে না। গত জুমায় একটা কথা বলেছিলাম যে কত রাজা, কত বাদশা, কত শাহনশাহ, আমির ওমারাই এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলো কত সুন্দর ছিল, যাদের ধমকে পৃথিবীর জমিন থরথর করে কাঁপতো, তাদের প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল, কিন্তু আজকে তাদের কবরের উপর গরু ছাগলে ঘাস খায়। ওই প্রভাব প্রতিপত্তির খেদাইবার মতন শক্তিটুকু নাই, আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে তোমার যে ধন আছে, তোমার যে সম্পদ আছে, তোমার কাছ থেকে এগুলো চলে যাওয়ার পূর্বে তুমি এগুলো দান সদকা এর প্রপার ইউজ করার মাধ্যমে, এর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে তুমি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে তুমি রক্ষা হও। জন্য আজকে আমরা ধন সম্পদ নিয়ে কত গর্ব করি। একটা বিষয় চিন্তা করেন, এই মসজিদটা এইখান থেকে পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে এই মসজিদের এই জায়গাটা ছিল কিনা? ছিল না? সৃষ্টির প্রথম থেকে জমিন হিসেবে এই মসজিদটা ছিল কিনা? এই মসজিদের জায়গা ছিল কিনা? জায়গা ছিল না? হ্যাঁ, জায়গা ছিল। কিন্তু এই জায়গা আজও আছে, পূর্বেও ছিল, কিয়ামত পর্যন্ত এই জায়গা থাকবে। কিন্তু এর মালিকানা কি থাকবে এক হাতে? এর মালিকানা থাকবে? এর মালিকানা অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা যদি সম্পদের অংশ হয়, তাহলে তুমি যে সম্পদ নিয়ে বড়াই করতেছো, তুমি যে সম্পদ নিয়ে তুমি গর্ব করতেছো, এই সম্পদ তোমার কাছে চিরদিন থাকবে না, কোনোদিন থাকবে না। দেখেন আপনার চোখে কত মানুষ কত ধন সম্পদ নিয়ে ঘুরে বেড়াইছে, কিন্তু আজকে পথের ফকির, আজকে সে ভালো কিছু খাবে সেই জিনিসও পাচ্ছে না, পরনের কাপড়টাও পর্যন্ত নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সম্পদ নিয়ে তুমি গর্ব করতেছো, এই সম্পদ তোমার কাছে থাকবে না, কিন্তু এই সম্পদ যদি তুমি প্রপার ইউজ করো, যদি দান সদকা করো, যদি তুমি অপরের কল্যাণে ব্যয় করো, যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করো, তাহলে এই সম্পদগুলো আল্লাহর কাছে সঞ্চিত থাকবে, আল্লাহর কাছে সঞ্চিত থাকবে। সম্মানিত উপস্থিতি, দেখেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগা ক্বাবলা শাগলা, তুমি তোমার অবসরকে তুমি কাজে লাগাও ব্যস্ততার পূর্বে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তুমি তোমার মৃত্যু আসার পূর্বে তুমি কাজে লাগিয়ে নাও। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? আমি সর্বপ্রথম বলেছিলাম যে সব কিছুর শেষে আমি একটা হাদিসে কারিমা তিলাওয়াত করব। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান কানাত আখিরাতু হাম্মান জাআলাল্লাহু লাহু ওয়ানাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামালাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তির উদ্দেশ্য হবে দুনিয়ার জীবনের উদ্দেশ্য হবে আখিরাত, ওই ব্যক্তির ব্যাপারে আমার কিছু কথা, সেটা হচ্ছে জাআলাল্লাহু ওয়ানাহু ফি কলবিহি, হাজারো দরিদ্র থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরকে ধনী করে দিবেন, ওই ব্যক্তির অন্তরকে ধনী করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া জামালাহু শামালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে তার রিজিকের জন্য দৌড়াই বেড়ানো লাগবে না, তার ছড়ানো ছিটানো পৃথিবীর নানান দেশে যে রিজিক গুলো আছে, তার দুনিয়ার জীবনের উদ্দেশ্য যদি আখিরাত হয়, তাহলে তার ওই ছড়ানো ছিটানো রিজিক গুলো আল্লাহ তাআলা তার কাছে সহজ এবং সাবলীল ভাষায় তার সামনে নিয়ে আসবেন। অর্থাৎ তার দৌড়াদৌড়ি করা লাগবে না। আল্লাহ তাআলা তার ছড়ানো ছিটানো কষ্ট দ্বারা যে রিজিক গুলো আল্লাহ তাআলা তার জন্য রেখেছিলেন, তার দুনিয়ার জীবনের উদ্দেশ্য আখিরাত হওয়ার কারণে
তার ওই রিজিক গুলো, দুনিয়ার জীবনের কাজকর্মগুলো, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন, একেবারে সহজ করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া রাগিমা, শুধু এতটুকু বললেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার বিষয়গুলো তার কাছে বাধ্য হয়ে আসবে। কিভাবে আসবে? বাধ্য হয়ে। খুব মারাত্মক কথা। আপনি যদি আখিরাতমুখী হন, তাকওয়াবান হন, পরহেজগার হন, মুত্তাকি হন, যদি আপনার দুনিয়ার জীবনের উদ্দেশ্য থাকে দুনিয়ার জীবন না বরং আখিরাত কামাই, তাহলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনার কাছে বাধ্য হয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এভাবে, বনের পশু পাখিগুলো তার কাছে চলে আসতো না, বাধ্য হয়ে অনুগত হয়ে চলে আসতো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পৃথিবীর জমিনের উদ্দেশ্য যদি এটা হয় যে পৃথিবীর জমিন শুধু, পৃথিবীতে তুমি কিভাবে বড় হবা, চাকচিক্যময়ের অধিকারী হবা, মোহিত হবা, যদি তোমার এইটা উদ্দেশ্য থাকে, তাহলে দুনিয়ার জীবন তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার যে সমস্ত তোমার সহজ উপলব্ধি বিষয়গুলো ছিল, সহজভাবে তুমি যে রিজিক গুলো তুমি পাইতা, ওই রিজিক গুলো আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর ওইটা অন্বেষণের জন্য দুনিয়ার জমিনের শান্তি শেষ, তুমি শুধু দৌড়াবা আর দৌড়াবা। দেখেন হয় না এমন? হয় কিনা? যে মানুষ যা দিছে আল্লাহ তাতে সন্তুষ্ট না এবং আরো লাগবে, আরো লাগবে, দেশ থুয়ে বিদেশ, এরপরে এই মহাদেশ থেকে ও মহাদেশ, এরপরে দেয় খাই লস, এরপরে দেয় সেখানে পায় না, এরপরে দেয় সবকিছু হারাই টারাই চুপ করে বসে থাকে। হয় না এমন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি যদি দুনিয়ার জীবনের উদ্দেশ্য রাখেন যে এটা আখিরাতের সফলতায় আমি কিভাবে ব্যবহার করব, তাহলে দুনিয়ার প্রাপ্তিগুলো কি হয়ে যাবে? দুনিয়ার প্রাপ্তিগুলো সব আপনার কাছে এমনি এমনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই সময়ের ব্যবহার যেন শুধু দুনিয়ার জন্য না হয়, আখিরাত মুখী হয়, তাহলে আপনার একমাত্র চূড়ান্ত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সময়কে আখিরাতের কল্যাণের জন্য ব্যয় করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।